শেষ। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। स्तुति हो पिता, स्तुति हो पिता, स्तुति हो पिता, महिमा हो पिता, महिमा हो पिता, गौरव हो प्रभु, गौरव हो प्रभु, गौरव हो प्रभु। সবাইকে জয় যিশু, সবাইকে খ্রিস্টের জীবনের মধুর বাক্যের সঙ্গে আজকে স্বাগত করতেছি। এক নতুন টপিক যে প্রত্যেক সেবক, দাস দাসী, পাস্টর, বিশপ সবারই জানার প্রয়োজন এবং একে নিয়ে চলার প্রয়োজন। সেবকাই করার পূর্বে প্রথম কাজই হচ্ছে একে মেনটেন করা এবং একে নিজের জীবনের সঙ্গে লাগু করা এবং নিজের পবিত্রতাকে নিয়ে চলা। এই আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে পবিত্রতা। পবিত্রতা, अमेजिंग प्रीचिंग ऑन द होलीनेस, जो कि एकदम मजबूत भावे এটা আপনাদের সবাইকে বুঝতে হবে कि ईश्वर एक अद्भुत লিডার, এক অদ্ভুত লিডার তৈরি করার লিডার দরকার ছিল। ঈশ্বরের এক অদ্ভুত লিডার তৈরি করার দরকার ছিল ঈশ্বরের, যাকে ঈশ্বর নিজে তৈরি করে নিজের কাজে লাগায়, নিজে তৈরি করে নিজের কাজে লাগায় এবং কে ছিল এই ব্যক্তি, কে ছিল এই লিডার, কে ছিল এই পবিত্রতাকে নিয়ে ঈশ্বরের কাজকে পুরা করার ক্ষমতা রেখেছিল, কে ছিল এই ব্যক্তি? এ ছিল মসি, ওল্ড স্টেটমেন্টের মসি। আপনারা পুরানো নিয়মের মসি আপনারা পড়েছেন। তো সবচেয়ে প্রথমে ঈশ্বর মসিকে এক কথা শিখিয়েছে। সবচেয়ে প্রথমে ঈশ্বর মসিকে একটাই কথা শিখিয়েছিল, যা ঈশ্বরের সেবা করার জন্য খুব জরুরি বিষয়। আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, যারা সব দাস দাসী বা পাস্টর, বিশপ, বিশ্বাসী যারা এখন আমায় দেখছেন, এখন এই ভিডিওকে শুনছেন এবং পরে শুনবেন এবং যারা পরে দেখবেন ভিডিওকে, সবাইকে এই ভিডিও দেখার জন্য আমি অনুরোধ করছি কি আপনার যেখানে থেকে আসুন না কেন, যেখান থেকেই আপনারা সেবা করেন না কেন, যেখান থেকেই আপনারা প্রচার করেন না কেন, তো সবচেয়ে প্রথমে আপনার চরিত্র এবং শুদ্ধতা প্রথমেই প্রশ্ন আসে। তাই মূসাকে ঈশ্বর প্রথমেই শিখিয়েছিল চরিত্রতা আর শুদ্ধতা, মন কি শুদ্ধতা, মনের শুদ্ধতা। তাই এই ভিডিও সবার কাছে পৌঁছতে যেতে পারে, ঈশ্বরের প্রতি বিশ্বাসী পবিত্রতা, শুদ্ধতা নিয়ে জাগ্রত হতে পারে। এই কারণেই এই ভিডিও বানানো হচ্ছে। তো আপনারা সবাই গুরুত্বপূর্ণভাবে ভিডিওকে ফলো করেন, দেখেন, নিজেরা শিখেন এবং অন্যদেরকে শেখান। তাহলে কোন বিষয় যাকে ঈশ্বর সবচেয়ে প্রথমে মসিকে শিখিয়েছিল, তা হচ্ছে পবিত্রতা, তা হচ্ছে হোলিনেস। তো এখানে দেখবো আমরা যাকে ঈশ্বর প্রথমে অর্থাৎ মসিকে শিখিয়েছিলেন। ঈশ্বর মসিকে বলেছিলেন কি নিজের পায়ের চপ্পল, নিজের পায়ের জুতো, নিজের পায়ের স্যান্ডেল খুলে দাও। বাক্য যা বলতেছে আমরা তা দেখবো এবং বাক্য যা বলতেছে ওর দ্বারা আমরা দেখবো। বাক্য বলতেছে যাত্রা পুস্তক 3 অধ্যায় 5 নম্বর বাক্য, এ বলতেছে তখন প্রভু বললেন, কে? ঈশ্বর বললেন, আর কাছে এসো না। কাকে? মসিকে বলছে আর কাছে এসো না, পায়ের চটি খুলে দাও, পায়ের জুতো খুলে দাও। তুমি এখন পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছো, তুমি এখন মসি যেখানে দাঁড়িয়ে আছো, পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছো। এরকম কেন? সবচেয়ে প্রথমে ঈশ্বর এখানে এই ব্যক্তিকে বলতেছে কি এই জায়গাতে মসি তুমি দাঁড়িয়ে আছো, ও জায়গা পবিত্র। কেন? আর আপনারা সবাই জানেন কি ঈশ্বর এর সঙ্গে মসির মুলাকাত, ঈশ্বরের সঙ্গে মসির মুলাকাত বা যোগাযোগ বা দর্শন এবং সর্বপ্রথম
প্রথমবার এমন এক জায়গায় হয়েছিল যাকে আমরা বলি কি বার্নিং বুশ বা কাঁটায় ভরা হুয়া ঝাড় যাকে বলতে আগুনের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে এই ঝাড়িতে দর্শন হয়েছিল মসির সঙ্গে ঈশ্বরের। আপনি ভেবে মসি শব্দের মসি হিন্দিতে বলে, আর বাংলায় আমরা মসি বলি, মুসা হিন্দিতে বলে। তো যাই হোক, আপনি ভেবে দেখেন জীব এরকম দেখেন কি ভেবে দেখুন কি এরকম দর্শন, অদ্ভুত দর্শন ঈশ্বর আব্রাহামকেও দেয়নি, এরকম দর্শন অদ্ভুত দর্শন ঈশাকেও পায়নি, এরকম দর্শন অদ্ভুত দর্শন যাকবও পায়নি, এরকম দর্শন অদ্ভুত দর্শন এসব যাকবও পায়নি। এবং এরপরে যত প্রফিট এসছে তারাও কিন্তু কেউ পায়নি এরকম দর্শন। মসি যে দর্শন পেয়েছে ঈশ্বরের দ্বারা, বার্নিং বুশ, জ্বলন্ত আগুনের ঝাড়ির মধ্যে যে মসি ঈশ্বরের দর্শন পেয়েছে, এরকম দর্শন অন্য কেউ পায়নি, এরকম প্রকাশন অন্য কেউ পায়নি। তা এবার আমরা দেখব আরেকটা বিষয় জানার দরকার কি মসি যিশুর পরে পাওয়ারফুল এবং নিয়ম নিয়ে আসা, বলতো ব্যবস্থা নিয়ে আসা, অর্থাৎ ঈশ্বরের মন্দির স্থাপনা করার জন্য একমাত্র ব্যক্তি ছিল যিশুর পরে, যার কারণ মসিকে মুসলিমরাও মসির কথা বলে, যার কারণ বৌদ্ধিস্টরাও মসির কথা বলে, সায়েন্টিস্টও মসির কথা বলে। আর ওই সময়কার এবং যারা নাস্তিক লোক ছিল তারাও কিন্তু মসির কথা বলে। তো আরও ওই সময়ের পড়ালেখা এবং রাজা মহারাজা যত জাদু টোনা ব্যক্তি করার এবং যত ব্যক্তি জ্যোতিষবিদ সবাই কিন্তু মসির কথা জানে, মসির কথা বলে, যার নাম হচ্ছে মসি, ইংলিশে বলে মোসেস, হিন্দিতে বলে মুসা, इंग्लिशे बोले मोसेस, बांग्लाয় बोले मसी। तो फेमास एक नाम और एक लीडर के ईश्वर दर्शन दिएছিল তার হাতে তৈরি করে তার কাজ করার জন্য, ঈশ্বরের কাজ করার জন্য। এবং এর রেকর্ড পাবেন আপনি এইরকম একটা পুস্তকে, এই মসির, যার নাম বুক অফ जोसेफस এই অধ্যায় 13 থেকে 20 নম্বর অধ্যায়ের মধ্যে। এবং এই পুস্তক যিশুর আসার প্রথমের যুগে ফার্স্ট সেঞ্চুরিকে সময় এক ব্যক্তি নিয়ে এসেছিলেন, উনি হলেন जोसेफस। কিন্তু जोसेफस ইহুদি ছিল না, কিন্তু তবুও যে ইহুদি না হওয়ার কারণও जोसेफस কিন্তু সুন্দরভাবে নিজের বইতে, নিজের কিতাবে, নিজের পুস্তকে যিশুর আসা পর্যন্ত, আদি পুস্তক থেকে যিশু আসা পর্যন্ত এই বই লিখেছেন। আপনারা সবাই গুগলতে সার্চ করবেন, টাইপ করবেন जोसेफस, দ্য বুক অফ जोसेफस টাইপ করবেন, পেয়ে যাবেন। তো এখানে রেকর্ড আছে মসির। তাহলে পবিত্রতা এবং আমরা মনের যে শুদ্ধতা থেকে মসির সেবা করার যে শিক্ষা, তা আমরা শিখব এবং শিখতেছি এবং একে নিয়ে চলবো, বজায় রাখবো। এর থেকে আমরা অনেক কিছু আজকের টপিক থেকে শিখতে পারবো। তো অনেক জ্ঞান, শিক্ষা, গুণ এবং নিজের চরিত্রের প্রতি অ্যালার্ট, সতর্ক এবং মসির থেকে আমরা আজকে শিখব। বাইবেলের এই মসজিদ থেকে আমরা আজকে শিখব পবিত্রতা এবং মনের শুদ্ধতা। এক বিশ্বাসী পাস্টর, দাসী এবং সর্বপ্রথম প্রাথমিক কাজ এক বিশ্বাসীর, পাস্টর, দাসীর সবারই ঈশ্বরের কাজ করার জন্য। আমি আবারও বলতেছি, পবিত্রতা এবং মনের শুদ্ধতা এক বিশ্বাসীর পক্ষে, পাস্টর, দাসীর সবার পক্ষে সর্বপ্রথম প্রাথমিক কাজ ঈশ্বরের কাজ করার জন্য।
মেনটেন করা চলা ঈশ্বরের কাজ করার জন্য প্রথম কাজে। তো আমরা আপনার প্রার্থনা জীবন, আপনার বচনের জ্ঞান, আপনার দান বরদান, আপনার পদবী অর্থাৎ পাস্টর বিশপ যাই কিছু বলেন না কেন, যাই কিছু হন না কেন, এসব কোনো কাজে নয় যদি আপনার জীবনে ঈশ্বরের পবিত্রতা শুদ্ধতা না থাকে। কোনো কাজের নয় আপনার সেবা, আপনি পুস্তকও লিখে যাচ্ছ, কিন্তু যদি পবিত্রতা ও শুদ্ধতা নেই আপনার জীবনে, ঈশ্বরের প্রতি, ঈশ্বরের কাজের প্রতি, সেবার প্রতি, তো হলিনেস নেই বা স্যাটিসফ্যাকশন নেই, তো আপনার এই কাজের কোনো দাম নেই। তো এই কাজের আপনার কোনো দাম নেই। কোনো লোক এখনো বলে বেড়াচ্ছে চার্চের মধ্যে, আমি পাস্টর, আমি ওয়ার্শিপার, আমি